আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার যেন মহব্বত করলে পরে আল্লাহর সঙ্গে মহব্বত করা হয় বাবা। এই কারণে আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম সেই সুদূর মদিনা শরীফে নবী মুস্তাফা যখন রাস্তায় ঘোরাঘুরি করতেন, আপনার সাহাবীদেরকে তালিম দিতেন, অন্যান্য মানুষকে ইসলামের যখন দাওয়াত দিতেন নবী মুস্তাফা আমার, ওই সময় সাহাবীরা আল্লাহর নবীর দিকে ফলো করতেন। নবী আমার কি যেন বলবেন, নবী আমার কি যেন আমাদেরকে শোনাবেন, এইরকম করে আল্লাহর নবীর দিকে ফলো করতেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর দিকে তাকায়া দেখছেন রাস্তার কিনারায় উনি যেন বসে 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 চোখের পানি ফেলায়া উনি আপনার যেন কাঁদতেছেন। আল্লাহর নবী বলছেন, সাহাবী তুমি কাঁদছো কেন বলো? নওজওয়ান বিবাহ হয়নি এমনও একজন সাহাবী উনি আপনার যেন কান্না করছেন। নবী বলছেন, সাহাবী রে কেন কান্না হয়, চোখের পানি কেন ঝরঝর ঝরঝর করে ঝরে বলো বলো? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দুঃখের কথা কি শোনাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক এক করে করে যে বয়সটা দিয়েছি, আমার বিবাহর বয়স হয়ে গিয়েছে, আমি এখনো পর্যন্ত বিবাহ করি নাই। শুধু তাই নয় নবী গো, আমি যদি বিবাহ করব মনস্থ করি, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মদিনার কোন মহিলা আমাকে বিয়ে করতে চায় না। শুধু তাই নয়, এ মদিনার কোন গার্জেন আমার সঙ্গে বিয়ে দিতেও চায় না। বলে কেন? বলে কেন? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কারণে বিবাহ দিতে চাই না নবী, আমি একটু দেখতে খারাপ মনে করে এর জন্য আমাকে বিয়ে আমার সঙ্গে বিয়ে দিতে চাই না। ওগো নবী গো শুধু তাই নয়, আমাকে কোন নারী বিয়ে করতে চাই না। আল্লাহর নবী বলে, কাঁদতে হবে না, বড় দুঃখ নিতে হবে না, চোখের পানি ফেলতে হবে না। ওগো শোনো শোনো, একটা কথা মনে করো। বলে কি? বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। ওগো সাহাবী আর কাঁদবে না। ওনার নাম ছিল সাদ স্বামী। তাই বলে, সাহাবী রে আর কান্না না করে চোখের পানি না ফেলায়া তুমি এক বাক্যে আজ মদিনাতে তুমি যেন ঘুরে বেড়াও। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এক এক করে করে আজ বিবাহের বয়সটা যদি পার হয়ে যায়, আমি আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো? আমার নবী বলছে, চিন্তা করতে হবে না, তুমি একটা কথা আমাকে বলো, তুমি বিবাহ মদিনা শরীফে করবে নাকি অন্য কোথাতে করবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবী রে, মদিনা শরীফের মধ্যে বিবাহ করবে নাকি অন্য কোথাও বিবাহ করবে বলো? উনি বলছেন, হুজুর মদিনার অলি গলি আমি খোঁজ করে দেখেছি, মদিনার একান ওখান প্রান্তরে আমি তালাশ করে দেখেছি, ওগো নবী গো আমাকে বিয়ে করার জন্য কেউ রাজি হয় না। কেউ মুসলমান কেউ রাজি হয় না। এদিকে ঘুরে দেবেন, ওদিকে না দিয়ে এদিকে ঘুরে দেবেন, এইদিকে। মুসলমান আমার ভাইরাও, যাই হোক আপনারা লক্ষ্য করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর এ মদিনার মানুষেরা আমাকে বিয়ে দেবে এমনটা নয় তাই নাকি? বলে হ্যাঁ। নবী আমার মুচকি মুচকি হেসে বলতে আরম্ভ করলেন, ও আমার সাহাবী রে, তুমি বলো না কেন বিবাহটা তুমি কোথায় করবে বলো? আল্লাহর নবী বলছেন, চিন্তা করো না। সাহাবী রাসূল তখন বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার বিয়েটা যদি মদিনাতে হয় ভালো হবে তাই নাকি? বলে হ্যাঁ। উনি বলছেন, আমার রাসূল বলছে, চিন্তা করো না, তোমার বিয়েটা মদিনাতেই হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। উনি বলেন, নবী গো কোন গার্জেন আমার সঙ্গে বিয়ে দিতে চাইলো না, আর আপনি বলছেন বিয়ে হবে, এটা কেমন করে? কোন নারী তো বিয়ে করতে চাই না। আল্লাহর নবী বললেন, শর্ত আমি একটা তোমাকে দেব, ওই শর্ত যদি তুমি মেনে নিতে পারো তাহলে তোমার মদিনাতেই বিয়ে হবে। উনি বলছেন, নবী গো আপনি বলুন কি শর্ত
আমার জন্য আসবে, আমি কি মানব বলুন? আল্লাহর নবী বলেন সত্য হলো আমি যেই বাড়িতে তোমাকে বিয়ের পয়গাম পাঠাতে বলবো, তবে একটা কথা বলো, মদিনায় তুমি কাউকে কি পছন্দ করেছো? মদিনার কোন মহিলাও তোমার কি কোনো পছন্দ আছে নাকি বলো? উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের যে মহিলাকে আমি পছন্দ করি তার সঙ্গে কি আমার বিয়ে হবে নাকি? যেখানে কেউ বিয়ে দেয় না ওখানে মদিনাতে সবচাইতে যাকে পছন্দ বেশি করো তার নামটা করো, আমি তোমার তার সঙ্গে বিয়েটা দিয়ে দেব। এটা কি করে সম্ভব বলুন? কারণ দুটো দিক আছে, এক কোনো মহিলা চাই না, আর নাম্বার 2 গার্জেন দিতে চাই না। আর নবী বলছেন তোমার পছন্দ থাকলে বলো, আমি তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। এই সুযোগ আল্লাহর নবী দিয়েছেন, আর কি ছাড়া যাবে না? কি বলছেন? বলে হুজুর আমি যাকে পছন্দ করি, যাকে পছন্দ করব বলবো, আপনি তার সঙ্গে বিয়ে ব্যবস্থা করে দেবেন? বলে জি। সুযোগ হয়ে গেল, আল্লাহ নবীর কথার প্রতি আমল করবে বাবা। আল্লাহ নবীকে বলছেন হুজুর, বলে কি হলো? এ মদিনার সরজমিনে একটা যেন মহিলা আছে, এত ভালো দেখতে, এত সুন্দরী, এত রমণী, আল্লাহ পাক তার এত চেহারা দান করেছে। ওই মহিলাটার আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দেওয়াতে মদিনার মানুষেরা ওনাকে করে মদিনা বলে ডাক দেয়। মদিনার সবচাইতে বড় সুন্দরী, মদিনার এত ভালো, এত নুরানি চেহারা, এই মদিনা শরীফের আপনার জানো একে আমার পছন্দ হয়। কেননা পৃথিবীর কোনো মানুষ, কোনো যুবক আপনার বলতে পারবে না, কোনো যুবতী আপনার বলতে পারবে না বলে আমার নজরে কাউকে আমার পছন্দ নয়। কেউ বলতে পারবে না। বলে কি পারবে না? আপনি আমি কেন, কেউ বলতে পারবে না। একটা সময় এ পছন্দ থাকবেই। প্রত্যেকটা ছেলের একটা পছন্দ আছে। বলে কি? বলে অমুক মেয়েটা ভালো। কেমন ভালো? বলে এই মেয়েটার সঙ্গে যদি আমার বিয়ে হতো তাহলে আমার সংসারটা ভালো চলতো, জীবনটা হয়তো সুখী হতো, কারণ মেয়েটা ভালো, পরিবার ভালো। আবার মেয়ে একটা যুবতী যার আছে তারও একটা চয়েস থাকে, এই ছেলেটার সঙ্গে যদি বিয়ে হতো তাহলে ভালো হতো, কারণ বংশ ভালো, ছেলেটাও ভালো। এই রকম একটা না একটা কারো না কারো পরিচয় আছেই, পছন্দ আছেই। অতএব এই পছন্দ থেকে কেউ দূরে সরতে পারবে না। আল্লাহর নবী বলেছেন তা যদি না হয় তাহলে সে মিথ্যা কথা বলছে। আপনারা যখন বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করতেন, বলুন তো দেখি এইরকম ঘটনা ঘটেছে না ঘটেনি? লজ্জার কোনো কারণ নাই, এটা আছেই, প্রত্যেকের আছে, তাই না? তাই বলে আলাদা দিক ওটা, প্রেম ভালোবাসা আলাদা আর পছন্দ আলাদা। নবী বললেন মদিনাতে কাকে পছন্দ করো বলো? উনি বললেন আমি পছন্দ করি হরে মদিনাকে, ওনার সঙ্গে যদি বিয়ে হয় তাহলে আমি যেন আমার জীবনটাকে ধন্য মনে করব। আল্লাহ নবী বলছেন ঠিক আছে, ওনার সঙ্গে তোমার বিয়ে হবে। তবে একটা কথা বলে কি, ওই বিবাহর জন্য তোমাকেই পায়গাম দিতে হবে ওই মহিলার বাড়িতে, তাই নাকি? বলে ঠিক আছে। নবী মুস্তাফার দিকে একবার তাকায়া দেখে আর বলে হুজুর এতক্ষণ সবই ঠিক হলো, কিন্তু হুজুর গো আমি এখন যদি পয়গাম দিতে যাই ওই বাড়ি থেকে আমাকে রাখবে ওই মানুষেরা, ওই মহিলা ওরে মদিনার পিতাকে আমাকে রাখবে। বলে কেন? বলে যে মদিনার সবচাইতে সুন্দরী ওই মহিলার সঙ্গে যদি বিবাহর প্রস্তাব দেওয়া যায় আমার পিঠের চামড়া মেরে তুলে দেবে। মুড়ল যদি দায়িত্ব নাই, পাগলের মতো ছেলে, বিয়ে তো দেয় না, কেউ করবে না, মুড়ল দায়িত্ব নিচ্ছে, বলে এই গ্রামের সবচাইতে ভালো মেয়ে যেটা তার সঙ্গে আমি বিয়ে দিয়ে দেবো। বল মুড়ল কি চেষ্টা করলে পারবে সহজে? ওই গার্জেন দেবে? দেবে না। আল্লাহ নবী বলছেন শোনো শর্ত তোমার এটাই। উনি বলছেন হুজুর গো আমি গেলে আর মনে হয় ঘুরে আসবো না। আল্লাহ নবীর কথা মানতে হবে, নবী যেটা বলেছেন সেটা গ্রহণ করতে হবে। চিন্তা করে বলে আল্লাহ আমি যদি নবীর কথা না মানি তাহলে কেমন করে হবে? আমাকে নবীর কথা মানতে হবে। শুধু তাই নাই, নবী গো
আপনি যখন বলেছেন আমি যাব, আল্লাহ নবীর প্রতি ভরসা রেখে বাবা এক পা দুই পা করে চলে, নিজের মনের মধ্যে ইরাদা করে ফেললো, নিয়াত করে ফেললো, বলে যাব আর হোরে মদিনার বাড়িতে বিবাহর পয়গামটা দেব। যেমন পয়গাম দেওয়া হবে আমি আর দোকানে দাঁড়িয়ে থাকবো না, আমি পালিয়ে আসবো। নিয়াত করে এক পা দুই পা করে হাজিরি দিয়ে ফেললো। ওরা মদিনার বাড়িতে যাওয়ার পরে দরওয়াজায় গিয়ে আপনার যেন বাড়ি দিতে আরম্ভ করলো। ওগো চাচা বাড়িতে আছেন? ওরে মদিনার পিতা দরজা খুলে বাবা বেরিয়ে চলে আসলো। আল্লাহ নবীর সাহাবী সাদ সাহাবী দরওয়াজায় দাঁড়িয়ে ওরে মদিনার পিতা বলে, সাদ সাহাবী রে আজকে দরওয়াজায় কেন বলো, কেন ডেকেছো, তোমার কি হয়েছে বলো? উনি বলেন চাচা গো আমার কিছু হয়নি, ডেকেছি একটাই কারণ। বলে কারণটা কি বলো? উনি বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার ঘরে একটা মহিলা আছে, আপনার ঘরে একটা কন্যা আছে, আপনার কন্যা সন্তান আছে, মদিনার সুন্দরী রমণী আপনার সেই কন্যাটাকে আমি সাদ সাহাবী বিয়ে করতে চাই। চাচা গো আপনি যদি রাজি হন, আপনি যদি অনুমতি দেন, তাহলে পরে আপনার কন্যাকে আমি বিয়ে করব, প্রস্তাব নিয়ে এসেছি। আর যেমনই বলা ওরে মদিনার পিতা চোখগুলোকে মোটা মোটা করে ভয় দেখানোর মতো বাবা তাকিয়েছে। আর যেমনই তাকানো আর কি দাঁড়ানো যায় নাকি বাবা? আল্লাহ নবীর সাহাবী ছুটে নবী মুস্তাফার দরবারে পালিয়ে যায়। আমাদেরও তাই ঘটবে এরকম হলে নাকি? বলে দাঁড়ানো যাবে না, মেরে ফেলবে, ভয়ে পালিয়ে যাচ্ছে। আর বাবা দাঁড়ানো যায় না। হোরে মদিনার পিতা বলে সাদ সাহাবী রে কি ব্যাপার, আজকে পালিয়ে গেলে কেন? বিয়ের প্রস্তাব দেওয়া হলো, তুমি পালিয়ে গেলে কেন বলো? উনি বলছেন আর পিছিয়ে তাকাবো না। উনি বলছে তাকালে বড় বিপদ হয়ে যেতে পারে। পিছনে এক নজরও দেখলো না, সোজা আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। আল্লাহর নবী বলছেন সাদ সাহাবী বলো খবরটা আমাকে জানিয়ে দাও। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমি কি খবর শোনাবো? ওগো নবী গো ওই বাড়িতে বিবাহের প্রস্তাব দেওয়ার কারণে আমার দিকে চোখগুলোকে একদম মোটা মোটা করে তাকিয়েছে। ওগো নবী এত ভয় লাগছিল, এত ডর লাগছিল নবী গো, যদি আমি পালিয়ে না আসতাম মনে হয় আমাকে ওখানে মেরে পিঠের চামড়াটা তুলে দিত। নবী গো এই কারণে আমি জানো ওইখান থেকে পালিয়ে এসেছি, বিবাহের প্রস্তাবটা দিও আর যেন ওখানে করে আমি দাঁড়াই না। নবী আমার মুচকি মুচকি হেসে বলে ও সাহাবীরা আজকে যদি তুমি না আসতে হয়তো তোমার সঙ্গে তোমার সামনে বিয়ের প্রস্তাবটা হয়ে যেত, আজকে পালিয়ে এসেছো। এই বলে নবী মুস্তাফা সাদ সাহাবীর সঙ্গে কথা বলে। এদিকে করে মদিনা বাড়িতে আপনার যেন নিজের পিতাকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, ও কন্যা কেমন ভাবে করে মদিনা ডাক দেয় পিতাকে, বলে আব্বা জান আমাদের দরওয়াজা থেকে এসেছিল, আপনি বলুন না কেন? ওরে মদিনার পিতা বলে ওগো শোনো শোনো, অন্য কেউ আসে না, আবার বাড়িতে এসেছিল সাদ সাহাবী আল্লাহর নবীর দরবারে থাকে। আল্লাহর নবীর সাহাবী নওজওয়ান বিয়ে এখনো হয় না, এসে ওগো ওরে মদিনা তোমার সঙ্গে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। উনি বলছেন তাই নাকি? বলে হ্যাঁ। বলে বলুন না কেন? বলে কি? বলে ছেলেটা কেমন? ওরে মদিনার পিতা বলে ছেলে হিসাবে তো ভালো, তবে বেটি আর প্রশ্ন করিস না। বলে কেন? বলে এই কারণে যদি প্রশ্ন করিস তাহলে হবে না, ওই বিবাহের কথা বলবি না। আমি ওকে ভালো করে চিনি, দেখতেও তো ভালো না, অর্থ নাই, অর্থহীন ছেলে, টাকা পয়সা জমি জায়গা নয়, আল্লাহ রাসূলের দরবারে থাকে, ওর সঙ্গে বিবাহ দেওয়া সম্ভব নয়। আপনার যেন ওরে মদিনা বলতে আরম্ভ করলো। বেটি বলল আব্বা জান আর অর্থর কথা জিজ্ঞাসা করিনি, ও আজকে যেন কত বড় লোক
লোক জিজ্ঞাসা করে নাই, ওগো আব্বা ছেলেটা কেমন জিজ্ঞাসা করেছি, ছেলেটা ভালো বলে হ্যাঁ হ্যাঁ। ছেলে যদি ভালো হয় আমার সঙ্গে বিবাহের প্রস্তাবটাকে ওই ছেলেটাকে দিয়ে পাঠিয়েছে, বলে যাও আমার নামটা করবে, বলে বিবাহের প্রস্তাব দিলাম। সঙ্গে সঙ্গে ওনার পিতা বলল, ওরে বেটি ওরে মদিনা, আমার নবী পাঠিয়েছে সাত স্বামীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, সাত স্বামীকে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। উনি বলছেন, বলে আব্বাজান কতটুকু চিনেন আপনি জানি না, তবে নবী মুস্তাফা সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম যখন পাঠিয়েছে, আপনি এই কথাটাকে না করবেন না, এই কথাটাকে আপনি যেন বিফলে দেবেন না। ওগো আব্বাজান আপনি চিন্তা করবেন না, আমি আপনার কন্যা, আমি ওই বিবাহতেই রাজি হব, আমি ঘুরে মদিনা সাত স্বামীকে বিয়ে করতে রাজি আছি। আব্বা আপনি আমার রাসূলের দরবারে খবরটা দিয়ে দিন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতে রাজি আছেন কি না, আমার রাসূল পাঠিয়েছেন কি না। মুসলমান আমার ভাইরাও যেমন এই কথা বলা, উনি অবাক হয়ে গিয়ে বলছেন, বলে বেটি রে এমন একটা কেস ঘটে যাবে, এমন একটা ঘটনা ঘটে যাবে, বলে কি আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করেছিলেন, ওনার আব্বা যাও চিচি করে ঘৃণা করেছিল, তবে না 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 এই কাজ করিস না, আমাকে সবাই ঘৃণা করবে, সবাই আমাকে খারাপ নজরে দেখবে। বেটি বলল, আব্বা জান না না এটা আপনি দেখলে হবে না, আমার রাসূলুল্লাহর চরিত্র আদর্শ শুধু ওনার মধ্যে আছে এমনটাই নয়, আল্লাহ নবী কাজ করে পাঠিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবী পাঠিয়েছে। আমার রাসূল যদি ডাক দেয় তো আপনারা আমরা সাড়া দিতে পারি না, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বাবা রাজি হয়েছে। ওনার পিতাকে বলা হলো, ওনার পিতা তাহলে আপনার কি করবেন, কিছুই করার নেই। রাজি হইয়া আল্লাহর নবীর কাছে আসছেন, আল্লাহর নবী মুস্তাফা দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু বলুন না। বলে কি হলো, বলে নবী গো আপনার দরবারে একটা ছেলে ছিল যার নাম হলো সাদ স্বামী। ও নবী গো ওই ছেলেটাকে আমার বাড়িতে পাঠিয়েছিলেন আমার কন্যা করে মদিনার সঙ্গে বিবাহ দিতে হবে বলে। আল্লাহর নবী বলছেন, জি হ্যাঁ আমি রাসূলুল্লাহ পাঠিয়েছিলাম, তবে আপনি বলুন না কেন আপনি কি আপনার কন্যার সঙ্গে বিয়ে দিতে রাজি আছেন? উনি বলছেন, বলে নবী গো আমার কন্যা সাত স্বামীকে বিয়ে করতে রাজি আছে, আর আমি তার পিতা তার সঙ্গে বিয়ে দিতেও রাজি হয়ে গিয়েছি। আল্লাহর নবী বললেন, তাই যদি হয় কোনো অসুবিধা নেই, তাই যদি হয় বিবাহ হবে কেন, অসুবিধা নেই যান। আল্লাহর নবী ঘুরে মদিনার পিতাকে বলে, আপনি বাড়ি চলে যান, বাড়ি যাওয়ার পরে আপনি বিবাহর জন্য প্রস্তুতি নিয়ে নিন না, আয়োজন করুন না, সরঞ্জাম যা কিছু লাগবে আপনি ওই দিকে বাড়িতে রেডি হয়ে যান। আপনার কন্যাকে বলে দিন আমি আমার সাহাবী সাদ স্বামীকে একটু কথা বলে নি। এই বলে ঘুরে মদিনার পিতাকে বাড়ি পাঠাইয়া দিলেন। আল্লাহর নবী সাদ স্বামীকে ডেকে বলে, সাদ স্বামী রে ও আমার সাহাবী রে আমার কাছে এসো। আল্লাহর নবী কাছে ডেকে নিলেন, নেওয়ার পরে বলছেন, তোমার বিবাহর তাহলে ব্যবস্থা আমি মদিনা শরীফের মধ্যে করে দিলাম, আর তুমি যারে পছন্দ করেছো তার সঙ্গে বিয়ে তোমার হয়ে যাবে, তবে চিন্তা তুমি করিও না। ও সাদ স্বামী সাহাবী আমার শুনে রাখো, আর বিয়ে করতে হলে মহরানার প্রয়োজন, মহরানা লাগবে। এই মহরানা তুমি তোমার আজকে সংগ্রহ করে নাও, মহরানা নিয়ে নাও। মহরানা কোথায় আছে বের করো, তোমার বিবাহের জন্য মহরানা দিতে হবে। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো আপনি বলুন না কেন, আমি তো আজকে দ্বিতীয় গার্জেন আমার আছে বলে মনে হয় না। ও নবী
আপনি আমার আছেন, আপনি বলুন না কেন মোহরানা আমাকে কত দিতে হবে? রাসূল বলছেন কেন 10 দিরহাম চাঁদি তোমাকে লাগবে? উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ 10 দিরহাম চাঁদি? বলে জি। নবী আমার যেমন এই কথা বলেছেন ওনার মুখটা ছোট হয়ে যাচ্ছে মনে হলো। নবী বলছেন কি ব্যাপার? 10 দিরহাম চাঁদি বলেছি, মাথাটা নিচু করে নিচ্ছ মনে হচ্ছে। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এই কারণে মাথাটা নিচু করি ওগো নবী গো, বলে আমার কাছে 10 দিরহাম তো দূরের কথা, 1 দিরহাম চাঁদির কোনো পয়সা বা চাঁদি নাই। আমাদের বিয়েতে কত মোহরানা হয়? কেউ বা 1 লাখ, কেউ বা 1.5 লাখ, কেউ 80,000, এরকম হচ্ছে না, হয় না? ওগুলা বাকিতে হয়, দেওয়ার জন্য হয়। নগদে 10,000 20,000 যা হচ্ছে হচ্ছে, হ্যাঁ না? নগদের দিকে তো ঠিক আছে, মূল্য হিসেবে বানিয়ে নিচ্ছেন, কিন্তু বাকিতে কি হলো? 1,80,000 যারা বাঁধলেন, আপনারা কি দেওয়ার জন্য বেঁধেছেন? না, যদিও বা দেওয়ার নিয়াত করেছেন, তবে কি হলো? 1 বছর বিবাহ সম্পর্ক সবই ঠিক আছে, চললো। বিবির হাতে আমাদের মতো বক্তাদের মুখে শুনেছেন বলে কিছু পয়সা দিয়ে কিছু টাকা দিয়ে মাপ চেয়ে নিলেই হয়ে যাবে। এখনো মানুষ বলে, বলে না? বলে না কথাটা? এখনো বলে। এই সুযোগটুকু আপনারা পেয়েছেন আলেম ওলামার কাছ থেকে, কিছু পাওয়ার পরে 1 লাখ মোহরানা বেঁধে দিলেন। এবার 1 বছর বিবাহ সম্পর্ক ঠিক আছে, 5,000 টাকা বিবিকে একদিন হাতে দিয়ে বলছে বিবি গো, বলে কি হলো? যা আছে তোমার আর আমার সব, অতএব আর দেরি করে কি হবে, এই 5,000 টাকা নিয়ে আমাকে মাফ করে দাও। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? ঘটে। আচ্ছা, আপনাদের দিককার মহিলা যারা আসবে এটা মাফ করবে না? করবে না? করবে না বুঝি? বলে হয়ে গেল। আরে মাফ করবে তো দূরের কথা, শুধু তাই নয়, এই টাকাটা নিয়া আবার ফেরত দিয়ে বলবে আপনি রেখে দেন, আপনাকে আমি মাফ করে দিলাম। কিন্তু আর 2 মাস পরে, 1 বছর চলেছে, আর 2 মাস পরে, 3 মাস পরে মেয়েটাকে তালাক দিয়ে দিল কোনো কারণবশত। 1 লক্ষ টাকা মোহরানা আছে, 5,000 টাকা দিয়ে মাপ নেওয়া হয়ে গিয়েছে। এবার যখন তালাক দিয়ে দিল তখন আর 95,000 টাকা নেবে না বুঝি? নেবে? নেবে না? হ্যাঁ, ইনি বলছেন যে আরো খরচও ধরে নেবেন, তাই না? তাহলে মাপ কোথায় হলো? যেটা মাপ হয়ে যায় সেটা আবার দাবিদার হওয়া যায় নাকি? কিন্তু বলুন, বোকা হাত দিয়ে এমন কোন মহিলা আপনি পাবেন যেই মহিলাটা আপনাকে মোহরানা মাপ দিয়ে দেবে, কিন্তু যদি আপনি তালাক দিয়ে দেন তাহলে ওই টাকাটা আপনাকে মাপ দেবে? সেই সময় বলে না, মাপ তো আগেই দিয়েছিল, আবার কেন? তখন বলবে না না, ওই টাকাটাও লাগবে। তোমার সম্পর্ক ছিল তাই মাপ ছিল, সম্পর্ক নাই তাই মাপ নাই, নাকি বলছেন? যতদিন সম্পর্ক আছে ততদিন মাপ, সম্পর্ক নাই মাপও নাই। অতএব এই ব্রেন থেকে হটাতে হবে যে এত টাকা মোহরানা যদি বিয়েতে হয় তাহলে সেটা আমি মাপ নিব না। ভাই, পূর্ণাঙ্গ পরিপূর্ণ আপনি পরিশোধ করুন, তাড়াতাড়ি করুন। আর তা যদি না হয় তাহলে ব্রেন থেকে এটা হটিয়ে নেন, আগামী দিনে এইরকম ঘটনা না ঘটিয়ে সুস্থভাবে শরীয়ত মোতাবেক করেন। তবে শরীয়তটা কখন আসে জানেন? বিয়ে লেগেছে, এখন ঘটক আছে, ছেলের বাপের তরফ থেকে ঘটক বলে দিল, বলে আমাকে তো ছেলের বাপ বলেছে। বলে কি বলেছে? ঘর সাজিয়ে যা লাগে, খাট আলনা সোফা শোকেস গোদরেজ যা লাগে লাগবে, একটা গাড়ি লাগবে, আর কি লাগবে? মেয়েকে, আপনারই তো মেয়ে, হ্যাঁ না, 3 ভরি 4 ভরি সোনা দিয়ে সাজিয়ে দিতে বলেছে। মানে আপনারই তো মেয়ে, সাজিয়ে দিতে বলেছে, বলে না? বলে না? এটাকে বলছে দাবি, যৌতুক। হয়ে গেল কথা। ধরেন মেয়ের বাপ বলছে জামাই আমার পছন্দ, ফ্যামিলি ঠিক আছে, অসুবিধা নাই, বিয়ে তো দেব, ঠিক আছে রাও। এবার বলছে তাহলে মোহরানার কথাটা হোক। তখন ঘটক আবার বলছে
ছেলের বাপ বলেছে মোহরানাটা নগদে হয়ে যাবে, শরীয়ত মোতাবেক হয়ে যাবে। মোহরানাটা নগদে হয়ে যাবে, শরীয়ত মোতাবেক হয়ে যাবে। কে বলেছে? ছেলের বাপ বলেছে। মানে প্রথমে কে বলেছিল? ছেলের বাপ বলেছিল ঘটকে। তখন কিন্তু শরীয়ত ছিল না, এবার মোহরানা ছেলের বাপকে লাগবে, এর জন্য শরীয়ত চলে আসলো। ঠিক বলছি না ভুল বলছি? শরীয়ত আগে ছিল না, এখন আসলো। আচ্ছা, চালাকি করার আর জায়গা নেই বুঝি, হ্যাঁ না? আল্লাহ ছেড়ে দেবে? এখনো মোহরানা আমরা মানুষ, আমরা বুঝি না মোহরানা কি জিনিস, আমরা জানলাম না, হ্যাঁ না? একজন অপরিচিত মহিলাকে পরিচিত করার জন্য, হালাল বানানোর জন্য, ইজাব কবুল করে তাকে হালাল বানানোর জন্য যে অর্থটা দিচ্ছেন মোহরানা স্বরূপ, চাঁদি হোক টাকা হোক, আপনি দিচ্ছেন তার হক। ও যা খুশি তাই করতে পারে, ওর ব্যাপার। ও আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু সেই টাকাটা মরণকাল পর্যন্ত পরিশোধ হলো না। শুধু তাই নয়, মরে গিয়েছে, জনগণের সামনে বলতে হয় তোমার স্বামীর কাছে তোমার কিছু পাওনা থাকলে বলো, আর তা না হলে তুমি ক্ষমা করে দাও। বলুন ওই সমাজে কি বলবে নাকি যে আমি পাবো? বলবে না, বলবে আমিও মাপ দিয়ে দিয়েছি, মাপ দিয়ে দিয়েছি। যদিও মরার একদিন আগে, 1 ঘন্টা হলেও আগে আপনার যেন স্বামী স্ত্রীতে ঝগড়া করেছে, মনোমিলন হয়নি, কিন্তু যদি মরে যায় সঙ্গে সঙ্গে বিবি হোক আর স্বামী হোক, দুজনে উভয় বলবে আমি মাপ দিয়ে দিয়েছি। বলবে না? বলবে না? কিন্তু জনগণের সামনে মাপ দিলেন বলে এটা আপনার কেউ জিজ্ঞাসা করলো, তাই যদি না দিত তাও তো মন থেকে বলতো আর তো পাবো না, আর তো পাবো না। তো আর তো পাবো না বলে মাপ হলো, আসলে মাপ কোথায় হচ্ছে বলুন? এর জন্য মাপ আসলে আমাদের হচ্ছে না। এর জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে মোহরানার গুরুত্ব। ইসলাম এই সমাজে যদি সঠিকভাবে আমরা না গুরুত্ব দিতে পারি, আগামী দিন আমাদের আরো আস্তে আস্তে খারাপ হবে। তবে আমাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলেই আগাম আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি, এই মেয়েটার পেছনে এত লক্ষ টাকা খরচ হতে পারে, এত লক্ষ টাকা খরচ হতে পারে। আমরা এত কিছু মেয়ের বাবেরা প্রস্তুতি নেওয়ার পরেও আজকে আমাদের শরীয়ত বিরোধী কাজ আমাদের সমাজে চলে এসেছে, আমাদের মধ্যে হচ্ছে। আপনি বলুন এই সমাজ কিভাবে শুধরাবে? না, না ইনাদের নামাজের তরিকা আছে, না হজের তরিকা আছে, না আপনার যেন বলার কোনো তরিকা আছে। আসলে নামাজ করে, আমি বলছিলাম এর আগে যে নামাজ করে আমরা পাগল হয়ে গেলাম, নামাজ করে পাগল হয়ে গেলাম, কিন্তু আসলে নামাজ কার এটা আমরা জানতে শিখলাম না। আমরা হতে শিখলাম না। ছোট্ট দুটো কথা বলে দিই, আলোচনাটা নিয়ে যাচ্ছি ভাবছি আবার। নামাজ কার জন্য এটা যদি জানতে পারেন তাহলে বুঝতে পারবেন না আমরা মুমিন মুসলমান হতে পেরেছি কি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরে রাখে। জোরে বলা যাবে না? আচ্ছা, নামাজ যদি সব কাজ থেকে মানুষকে দূরে সরে রাখে, নামাজ পড়ার পরে খারাপ কাজ করছে না, করে না? করছে না? কি করে আপনি দূরে সরলেন বলুন? আল্লাহ কোরআনে বলছেন নামাজ খারাপ কাজ থেকে দূরে সরে রাখে, আর আপনি নামাজ পড়ে খারাপ করছেন, এটা কি করে হতে পারে? তার মানে বুঝতে হবে যে নামাজ আসলে ঠিক আছে, কোরআন ঠিক আছে, আমাদের মধ্যে কোনো গন্ডগোল আছে। বলে আমাদের মধ্যে কি গন্ডগোল আছে? বলে নামাজটা কার জন্য? নামাজটা আলিমের জন্য। আমি মাওলানা, আমার জন্য কি নামাজ? একজন মুফতি সাহেব তার জন্য কি নামাজ? একজন মুহাক্কিক তার জন্য কি নামাজ? একজন মুফাসসির তার জন্যই কি শুধু নামাজ? না। একজন ইসলামিক গবেষক তার জন্যই কি শুধু নামাজ? না। উকিল, হাকিম, ডাক্তার, মাস্টার, প্রফেসর, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তার জন্যই কি নামাজ? বলছে না, আসলে নামাজ তাদের জন্য নির্দিষ্ট নয়। নামাজ একমাত্র নির্দিষ্ট খাস হলো তাদের জন্য যারা আসলে মুমিন মুসলমান, যারা আসলে মুমিন মুসলমান, তার জন্য না, তাদের জন্য নামাজ। আর আল্লাহ বলছে তারা যদি নামাজ পড়ে তাহলে তাদেরকে খারাপ কাজ থেকে নামাজেই দূরে সরে রাখবে। জোরে বলুন।
তাহলে দূরে থাকতে পাচ্ছি না কেন? এর মধ্যে আমাদের কোথায় ত্রুটি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হাদিস পাকের মধ্যে, এবার নামাজ তো কার জন্য পেলাম? বলে মুমিন মুসলমানের জন্য নামাজ, এটা তো পেলাম। তাহলে মুমিন মুসলমানটাকে এই খোঁজটা আমাদের করতে হবে। এখন এই খোঁজটা করতে গেলে আল্লাহ রাসূলের একটা হাদিস দেখতে হবে। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ নবী আমার বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুসলমান হতে পারো না কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সারা পৃথিবীর আজমাইন, সারা পৃথিবীর আল্লাহর সৃষ্টি যত আছে সবার চাইতে আমার নবীকে না ভালোবাসতে পারবে? জোরে বলুন। এবার বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আমরা নবীকে কতটুকু ভালোবাসি? নামাজ মুমিনের জন্য, আর মুমিন হতে গেলে শর্ত হলো, মুমিন মুসলমান হতে গেলে শর্ত হলো সারা পৃথিবীর সব চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এখন আমরা যদি ভালো করে দেখি মুমিন মুসলমান নবীকে সব চাইতে ভালোবাসা লোক পাওয়া যাবে না। আল্লাহর নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হলে, আল্লাহর নবীকে সব চাইতে প্রেম ভালোবাসা করতে হলে আপনাকে এগিয়ে আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। রাসূল কিভাবে চলেছেন, কিভাবে বলেছেন, আল্লাহ রাসূলকে কিভাবে মানতে বলেছেন, জোরে বলা যাবে না মুসলমান। সেই তরিকাটা একটু বলে দেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একটু বলে দেব। একবার ঝুমঝুম করে দারুদ নাজরা পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলা মাওলানা মুহাম্মাদ। সীমান্তটা দাও খুলে দাও, আশুক ওরা এপারে আর কিছুক্ষণ থাকবে ওরা এ দুনিয়ার ওপরে, আর কিছুক্ষণ থাকবে ওরা এ দুনিয়ার ওপরে। জোরে বলি মুসলিম মোরা ভাই ভাই বলে সকাল বিকাল মুখে কতজন তাদের পাশে দাঁড়ায় অপর ভাইয়ের দুঃখের, অপর ভাইয়ের দুঃখে। মুসলিম মোরা ভাই ভাই বলে সকাল বিকাল মুখে, আর কতজন তাদের পাশে দাঁড়ায় অপর ভাইয়ের দুঃখের, অপর ভাইয়ের দুঃখে। লেগেছে আগুন পড়েছে বাড়ি জ্বলেছে আর কার, মাটি দেওয়ার মিলেনি কাফন, মিলেনি গোরস্থান রে, মিলেনি গোরস্থান। এপার থেকে পাঠালে পারে, এপার থেকে পাঠালে পারে, মারবে তারা ও পারে, আরো কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে, আরো কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে। সীমান্তটা দাও খুলে দাও, আশুক ওরা এ পারে, আর কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে। জোরে বলি মুসলমান। সেই সাত স্বামীর ঘরে মদিনার বিয়েটা হয়েছিল কিনা, তবে বিয়ে হয়নি, ঘটনাটা কি ঘটেছিল? উভয় বিবাহের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহর নবী আমার প্রস্তুতি জন্য মহারণার ব্যবস্থাও করে দিয়েছিলেন। তবে বিবাহ হয়েছিল কি হয়নি, কিভাবে ছিল, আলোচনাটা একটু করব। আর রাসূলুল্লাহর প্রেমটা আপনাকে দেখাবো। কোন একটা ভাই, আজকে আমি সেরকম কিছু বলবো না, শুধুমাত্র মহাব্বতে রাসূলকে ভালোবাসার জন্য রাসূলের মাদ্রাসা হুদা ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি করবে এই জলসা, একটু উন্নতির জন্য মাত্র আমি প্রথমে একটা কোন ভাই যদি একটা বাবজি থাকেন, তাহলে মাত্র 2,000 টাকা একটু খালিস অন্তরে নিয়াতে বাবা মার জন্য হোক, নিজের জন্য হোক, মুসিবতের জন্য হোক, যা কেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান সাদকা কবুল করবেন, আপনি দান করবেন। তবে একটা কেউ যদি এরকম যোগ্য ব্যক্তি থাকেন তাহলে একটু দিবেন, খাস করে দোয়া করব। মাত্র 2,000 টাকা চেয়েছি, এমন কিছু নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জন্য
একটু দেবেন ইনশাআল্লাহুল আজিজ। 5-7 মিনিট একটু চট করে আপনারা দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনারা দিয়ে দেবেন। আমি আলোচনাটা আবার যেমন নিয়েছিলাম সেভাবে যাব। মাশাআল্লাহ, দেখেন আমার নাম রফিকুল ইসলাম। 1000 2000 মাশাআল্লাহ। যাই হোক, দেখেন 2000 টাকা ওয়াদা করেছে। হ্যাঁ, যাই হোক, হুমায়ুন মন্ডল 1000 মাশাআল্লাহ। আর 2 জন মহিলা 2 বস্তা 2 খানা সিমেন্ট। দোকান কোরআন খানা, কোরআন খতম দিয়ে দেওয়ার জন্য নাকি? না, কোরআন, কোরআন শরীফ লেখা না। শেফালি বাবা নাকি? 500 টাকা। 1 বস্তা সিমেন্ট। আবু সাইদ ওয়াদা 500 টাকা। আব্দুল আরিফ 2500 টাকা মাশাআল্লাহ। মাহিরুল ইসলাম 500 টাকা। আলমগীর হুসাইন 300 টাকা। যাই হোক, বেনামি 150 টাকা দিয়েছে। মিজানুর আলম 500 টাকা। ইব্রাহিম হোসেন 200 টাকা। তোজাম্মেল হক 1600 টাকা। আনিসুর রহমান 500 টাকা। মেরিনা বেওয়া 500 টাকা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেন অনেক টাকা দিয়েছেন আপনারা। তো যা হোক, এইখান থেকে যারা বসে আছেন, এইখান থেকে আপনারা কোনো একটা ভাই, কোনো একটা মা আমার খাস করে হুজুরকে তো আমার দিয়েছেন 500টা টাকা একটু পাঠিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। আর একটা সেরা চেটার বলে দিয়ে আমি আলোচনা নিয়ে যাব। খাস করে এবার দোয়া করবো হাত তুলে। একটা কোনো মায়েদের তরফ থেকে, ভাইদের তরফ থেকে আপনারা 2 দিক থেকে একটু 500 টাকাকে একটু আসবেন, আগে একটু আসুন না। খাস করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই রাত্রিতে দোয়া করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক বালা মুসিবত দূর করবে। কারণ অনেক আমরা গুনাহ করেছি, অনেক বিপদে পড়েছি। ডাক্তার বাড়িতে গেলে মাত্র গিয়ে বলবে কি হয়েছে, সুবহানাল্লাহ দেন। সেকেন্দার 500 টাকা। শাহ সেকেন্দার একজন বাদশা ছিলেন, 7 মুলুকের বাদশা ছিল শাহ সেকেন্দার। এদের 500 টাকা দান করেছে। তো শাহ সেকেন্দার একটা কাহিনী আছে, ঘটনা আছে। বলে কি, আবু সাদাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন আবু সাদাত ভাই আমার 2000 টাকা দাতা। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আবু সাদাত ভাই আমার 2000 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ মনের আশা উদ্দেশ্যকে পূরণ করুন। আর একজন দেখেন 200 টাকা পাঠিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ 2টো পয়েন্ট আপনাকে দিয়ে যাব। আর শেষ ছন্দটা বলে যাই ইনশাআল্লাহ। 500 টাকা একজন ভাই আমার দিয়েছে, একটা মায়েদের তরফ থেকে একটু পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ, দোয়া করব। কই আমার বলছে আরো অবল সীমান্তটা দাও খুলে দাও আশিক ভরায়ে পারে, আরো কিছু দিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে। অবলা শিশু, অবলা নারের বুক ফাটা চিৎকার, এসব দেখে তোমার বুকে করে না হাহাকার, করে না হাহাকার। আবু বকর ওমর ওসমান নেই যে দুনিয়ায়, এবার তোমায় দিতে হবে তাদের আশ্রয় রে, তাদের আশ্রয়। সীমান্তটা দাও খুলে দাও আশিক ওরা এপারে, আরো কিছুদিন থাকবে ওরা এ দুনিয়ার ওপরে। মুসলমান বাবজি আমার, হ্যাঁ না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন প্রেম করছেন। হুজুর আমার কাছে 10 দিরহাম তো দূরের কথা, 1 দিরহামও নাই। মোহরানা আমি কোথা থেকে দেব হুজুর? নবী আমার বলছেন মোহরানা যদি না থাকে বিয়ে যে হবে না, মোহরানা যে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোহরানা তোমারে লাগবেই, দিতে হবে। উনি বলছেন দেব কি করে? নাই হুজুর, আপনি গার্জিয়ান, আপনি অভিভাবক, আপনি 2000 টাকা দিয়ে একে বলে মোহরানাটা আমার জন্য ব্যবস্থা করে দিন। মন্টু শেখ 500 টাকা মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন মন্টু শেখ 500 টাকা দাতা, আল্লাহ কবুল করুক। দেখেন দেখেন একজন মায়ের তরফ থেকে চেয়েছিলাম, তানজিলা বিবি বলে একজন মা আমার 500 টাকা পাঠিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তানজিলা বিবি 500 টাকা দাতা।
আমিনুল ইসলাম এ দেখেন আবার 500 টাকা পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিনুল ইসলাম 500 টাকা দাতা। ছোট্ট করে একটু দোয়া করি, আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা নবী আল্লাহ। মাওলা, তোমার বান্দারা 1000 2000 এক বস্তা দু বস্তা করে সিমেন্ট দান করেছে, 500 200 100 যে যা পেরেছে দান করেছে। প্রত্যেককে দানকে কবুল করো, মনের সদস্য পূরণ করো। বাবা মা আত্মীয় স্বজনরা কবরে গিয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করো। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু চটচট করে আসল ব্রাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মহব্বতে একটু দান করতে হবে। তাই যাদের কাছে আছে দেব মনে করে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখছে, একটু চলে আসুন। একটা ভাই 1000 টাকা থাকলে দেবেন, না হলে ওয়াদা করবেন, আমি আলোচনাটা নিয়ে যাই। আপনারা এইভাবে সাইডে দান করতে থাকুন, ঘোষণা করব, দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ। তো একটা ভাই খাবে একটা 1000 টাকা, স্বামী সহ বাবা তার স্বামীর জন্য 400 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। 1000 টাকা মাত্র চেয়েছি। মুসলমান আমার, আপনারা দান করবেন, আমি আলোচনা নিয়ে যাবো। আগে বলছি বিরাদার ইসলাম, চলুন না কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, দেখেন ভাই আমার সবির ইসলাম 1000 টাকা দান করেছে। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াসলাকে আলা হযরত সবির ইসলাম ভাই আমার 1000 টাকা দাতা। জোরে বলি জিন্দাবাদ। ব্রাদার ইসলাম মজাদ সময় না হাজরাত, একটু আমার যেন লক্ষ্য করে থাকুন না কেন, বুঝতে পারবেন। আল্লাহ নবী আমার বলে, ও সাহাবীরে কাঁদতে হবে না, চোখের পানি ফেলতে হবে না। উনি বলেন, হুজুর গো, আমার কাছে 10 দিরহাম তো দূরের কথা, 10টা টাকা না, 1 দিরহাম চাঁদি নাই, নবী দেব কোথা থেকে? আপনি বলুন। আপনি আমার অভিভাবক, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার সব, আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, চিন্তা করো না, আমি তোমার জন্য ব্যবস্থা করে দেব। ওরে আমার সাহাবী, সাথী, তুমি চলে যাও। মাশাআল্লাহ, দেখেন মায়েদের তরফ থেকে অনেক টাকা এসেছে। আল্লাহ তোমার বান্দিরা 100 200 500 করে দান করেছে, প্রত্যেককে দানকে কবুল করো, সকলে বলি আমিন। সাহাবী রাসূল আপনার যেন দাঁড়িয়ে নবী বলছেন, আব্দুর রহমান সাহাবীর কাছে চলে যাও, 200 দিরহাম টাকা নেবে। এই করে 300 আর 3 জন সাহাবীর কাছে যাবে, 2 করে 600 দিরহাম টাকা হবে। সেই 600 দিরহাম নিও আমার দরবারে তুমি আসবে, তাতেই তোমার মহরানা হয়ে যাবে আর বিবাহ লগন হয়ে যাবে। যাও। আল্লাহ নবী আমার যেন চলে গেল, আল্লাহ নবীর কথা শুনে 7 সাহাবী চলে গেল। আর যাওয়ার পরে এবার আব্দুর রহমান আল্লাহ নবীর একজন সাহাবী, যার বাড়িতে গিয়ে আপনার যেন উঠেছেন, আর যেমনই বাবা দরওয়াজায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আপনার যেন স্বামীকে দেখে বলল, ওগো নবীর সাহাবী, স্বামী রে, আজকে বলো না কেন তুমি এখানে কেন আমার দরজায়? বলো। উনি বলেন, ওগো ভাইয়া, ওগো আল্লাহ নবীর সাহাবী গো, আমার নবী মুস্তাফা আপনার দরবারে একেবারে আপনার দরজায় পাঠিয়ে দিয়েছে। বলে কেন? আমার নবী বলেছে, হুজুর আপনাকে 200 দিরহাম দিতে। বলে কেন? বলে আমার বিয়ের মহরানা লাগবে। আল্লাহর নবী বলেছিল আপনার কাছে 200 দিরহাম নিতে, তাই নাকি? বলে উনি বলেন, না না না। বলে 200 দিরহামে কি তোমার হয়ে যাবে নাকি? উনি বলছেন, না না। এইরকম করে 3 জন সাহাবীর বাড়িতে আমাকে রাসূল যেতে বলেছেন। উনি বলছেন, বলে শোনো, না না না, আমি একজনের জন, আমি একাই 600 দিরহাম দিয়ে দেব, তুমি নিবে কিনা বলো। উনি বলছেন, না 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 না, আমি নেব না। কারণ হলো আমার নবী মুস্তাফা যা বলেছে তার বাড়তি কিছু নিতে পারবো না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন বাবজি আমার 1000 টাকা দিয়েছেন, হ্যাঁ না? 3 জনের নামে দোয়া করতে বলেছে, ইকরামুল হক আর জামেলা বাবা আর আব্দুল ওয়াদুদ সরকার। ইনশাআল্লাহ 3 জনের নামে দোয়া করব, আল্লাহ পাক আপনার দানকে কবুল করুক, সকলে বলি আমিন। ভাইজান, এই যে কবরে চলে গিয়েছে বলে আপনারা দোয়া করতে বলছেন, তাই না? মরে গিয়েছে, চিরতরের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। কবরে যখন আপনি আমি চলে যাব, আমাদের কবরেও তো কেউ না কেউ আমাদের জন্য দান করবে, নাকি বলছেন? আমার ওয়ারিস থাকলে, আর যদি না থাকে দান করতে চাইবে। আল্লাহ পাকের নিয়ামত গো,
তবে ভাবছি আমার কবরের আযাব মাপের জন্য আজকে সাদকা করছেন, দান করছেন। কবরে কটা প্রশ্ন হয় গো? কবরে তিনটে প্রশ্ন হয়, তাই না? চারটে হয় না, কিন্তু চারটে হয়। কোন ওলামা বলেছেন চারটে প্রশ্ন হয়? কেন হয় না গো? কেন চারটে প্রশ্ন হলো না? আবার একটা দুটো হলেই তো হতো, তিনটেই কেন হলো নাকি? তিনটেই কেন হলো? যে নবীর আদর্শ চরিত্র, যে নবীর জীবন আদর্শ শুনবেন, এ নবীকে জানতে হবে। আমরা কেউ প্রশ্ন করিনি, কোন হুজুরের কাছে জানতেও চাইনি। বলেন যে কবরে তিনটে কেন প্রশ্ন হলো, চারটে কেন হলো না? বা একটা দুটো হলেই তো হতো, তিনটেই কেন হলো? শুনবেন, এই তিনটা শুনবেন। আপনারা এখানে যারা আছেন কেউ যদি শুনে থাকেন তাহলে একটু হাত তুলে বলবেন যে না, এই প্রশ্নটা শুনেছি, উত্তরটা শুনেছি। আপনারা শুনেছেন কেউ? উত্তরটা না শুনলে প্রশ্নটা কোনোদিন শুনেছেন? কেউ শুনেননি না? প্রশ্ন শুনেছেন তিনটা হবে, কিন্তু চারটে কেন হয় না এটা বলছেন। তিনটা হবে এটা শুনেছেন, কিন্তু চারটে কেন হয় না, বা একটা দুটোতেই কেন সমাপ্ত হলো না? ইনশাআল্লাহুল আজিজ এর উত্তরটা দিয়ে যাব। হ্যাঁ না? আপনারা সব দান করে দিয়েছেন বুঝি? আপনাদের পরিস্থিতি দেখে মনে হচ্ছে দান যেভাবে করছিলাম হয়তো 500, 200, 1000 করে যা আছে সব দিয়ে দিয়েছে। হ্যাঁ না? সব ফুরিয়ে গিয়েছে হয়তো। তো যা হোক, মন থেকে দিল থেকে চাইলেও হয়তো হয় না। পয়সা হয়তো এনেছেন 200, 400, 500 করে, আপনারা হয়তো দিয়ে দিয়েছেন। তবে একটা বড় আবদার আমার কাছে, বলে এমন কিছু আবদার নয়, ব্রাদার ইসলাম মাদ্রাসার জলসা তো, কেউ যদি এক টলি বালি দিতেন একটু খাস করে দোয়া করতাম। কেন জানেন? আল্লাহ পাক যদি কবুল করে এই বালিতে কোটি কোটি নেকি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলে কেন? বলে একটা টলি বালিতেই কতগুলো দানা থাকে আপনি চিন্তা করুন। এক একটা দানায় যদি 10টা করে আল্লাহ পাক নেকি দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি নেকি দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাপের জন্য, মায়ের জন্য একটু মায়া করে, ভাইয়ের জন্য, নিজের জন্য সাদকা করে যান, স্ত্রীর জন্য, বিবির জন্য, স্বামীর জন্য, মা বোনেরা একটু দান করে যান। কেউ যদি একটা যোগ্য ব্যক্তি থাকেন, দেওয়ার মতো মনস্থ করে আছেন যে না আমি দিয়ে ফেলেছি, তবে পারলে একটু দেওয়া যেত, মনকে একটু বলুন। বলে 1 বেশি নয়, হয়তো 2500 টাকা আপনাদের দিকে নেবে জানছি না, তবে হয়তো এরকমই হবে, যেটাই নেক 2500 নেকা, 2000 নেকা, 3000 নেক, 1 বালি কিনে আপনি দিয়ে দেবেন। যখন কাজ হবে তখন আপনি দেবেন, এখন আপনাকে লাগবে না। 6 মাস পর দিলেও হবে, 7 মাস পর দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আপনার পাঠ যখন উঠবে তখন দিলেও হবে। এক কথায় যখন আপনি সুবিধা মনে করবেন তখন আপনি দিতে পারেন। কেউ যদি মনে করেন তাহলে একটু বলেন না, খাস করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটু দোয়া করব মাত্র 1 বালির জন্য। ইনশাআল্লাহুল আজিজ ছোট্ট করে নাত রাসূল পড়ব আর আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাব। একটা যদি কেউ খাস করে, আমার মা বোনেরাও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ না? অনেক মা বোনেরা দান করে, দেখেছি অনেক জায়গায় নাকমাছি কেউ দান করে দিল, গলার হার কেউ দান করে দিল, কানের দান করে দিল। হ্যাঁ না? এরকম অনেক মা বোনেরা আমার দায়। ব্রাদার ইসলাম তো আপনারা একটা কোনো খোদার বান্দা এখানে নাই? রাসূলের উম্মত খাস করে যদি থাকেন তো একটু বলবেন। অনেকে চেয়ে নিয়েছে আগে, অনেক দিয়ে দিয়েছেন, এর জন্য আপনাদের একটু কেউ মনে হবে যে দিয়ে দিয়েছি, না হলে হয়তো দিতাম, না হলে 2 ভাই মিলে দিবেন, না হলে আপনার ছেলে বাপ মিলে দেবেন, কোনো অসুবিধা নেই। মাত্র 1 বালি খালি অন্তর থেকে নিয়াত করবেন, আল্লাহ পাক কবুল করবে। মুসলমান ছোট্ট করে দরুদ পড়ি আর আলোচনাটা দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আফজা আমার ভাইরা, আল্লাহর নবী সরওয়ারে কাউনামা আলাইহিস সালাম পাঠিয়েছে। বলে না 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 না, উনি বলছেন, বলে আমার রাসূল যা বলেছেন তার চাইতে আমি বেশি নিতে পারবো না। উনি নিলেন না, 2 করে আপনার যেন 3 জনের কাছে আপনার যাওয়ার পরে 600 দিরহাম টাকা হলো। 600 দিরহাম নিয়ে আসার পরে আল্লাহর নবীকে আপনার যেন সামনে এনে হাজির করে দেয়। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এটা নেন, এবার আমারে কি করতে হবে বলো। সুবহানাল্লাহ। দেখেন নওজওয়ান ভাই আমার দাদা দাদির জন্য 300 টাকা দান করেছে। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন।
মুসলমান আমার ভাইরা লক্ষ্য করে দেখুন না কেন যেমনই উনি আপনার এনে হাজির করলেন আল্লাহর নবী মুস্তাফা আমার 400 দিরহাম কাছে রাখলেন আর আপনার যেন 200 দিরহাম দিয়ে বললেন ওরে আমার সাহাবী রে যাও না কেন ওই মদিনার মার্কেটে যাওয়ার পরে তুমি কিছু পোশাক কিনে আনো যেটাকে আমরা লগন বলি বাবা ওই রকম কিছু সামান কিনে আনো উনি আপনার রাসূলের কথা শোনার পরে এক পা দুই পা করে গুটি গুটি পায়ে হেঁটে গিয়া মদিনার মার্কেটে আপনার যেন সামানগুলো ক্রয় করবে কাপড়টা ক্রয় করবে বাবা আল্লাহ রাসূলের কাছে গিয়ে থেকে দোকানে প্রথম গিয়ে আপনার যেন কাপড়টা কিনবেন এমন সময় ওই দোকানে মদিনার আপনার যেন সরজমিনে মদিনার মার্কেটে একটা আওয়াজ ভেসে উঠেছিল আল্লাহর নবীর সাহাবীর সঙ্গে বেঈমানদের যুদ্ধের একটা দামামা ঘোষণা হয়েছে যুদ্ধ আরম্ভ হবে আল্লাহর নবীর সাহাবী এটা কানে শ্রবণ করে নিলেন নেওয়ার পরে উনি আপনার যেন থমকে দাঁড়িয়ে গেলেন চিন্তা করলেন আল্লাহ আমাকে রাসূল মদিনার মার্কেটে পোশাক কেনার জন্য পাঠিয়ে দিয়েছে এদিকে বেঈমানের দলেরা যুদ্ধের ঘোষণা দিয়েছে আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে যুদ্ধ হবে আমিও রাসূলের একজন সাহাবী আমি কেমন করেই বা থাকবো উনি চিন্তা না করে একবারে ফয়সালা তড়ি গড়ি নিয়ে নিলেন বলে না আমি আর কাপড় কিনবো না আমি আর অন্য কোনো জিনিস কিনবো না আমি সোজা একটা ঢাল একটা তলোয়ার কিনে নেব আর কালো একটা পোশাক কিনে আপনার নাক পর্যন্ত ঢেকে নিয়ে বাড়ি যাব না ময়দানে গিয়ে যুদ্ধে নেমে যাব হায়রে নবীর প্রেম নবীর ভালোবাসা কত মোহাব্বত আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন ব্রাদার ইসলাম উনি আপনার যেন ঢাল তলোয়ার নিলেন কেন আর ঢাল তলোয়ার যুদ্ধ করবেন তাই তো নিলেন কোনো অসুবিধা নেই তবে ভাইয়া গো একবার মনে করে দেখুন তো দেখি বলে কি বলে উনি কালো কাপড় দিয়ে চোখটা ঢেকে দিলেন শুধু চোখ বাদে মুখ ঢাকলেন কেন মেয়েরা যেমন বোরখা পরে ওই রকম করে নিজের মুখটা ঢাকলেন কেন ভাবছি আমার কারণটা কি ছিল বলে যায় ওনার চিন্তাধারা ছিল আমি তো এসেছি মদিনার মার্কেটে যুদ্ধ করতে নয় যুদ্ধের ময়দানে যতজন সাহাবী চলে গিয়েছে ইনাদের মধ্যে একটা গন্তি হয়েছে ইনারা একটা গন্তি করে নেমে এসেছেন কতজন যুদ্ধের ময়দানে আছে আবার বেঈমান দলেরা যারা এসেছে বেঈমানের পক্ষ থেকে তাদেরও গন্তি আছে কয়জন ময়দানে এসেছে উভয় পক্ষের কতজন করে আছে উভয় পক্ষ তাদের জানাজানি আছে আমি কালো পোশাক পরে যাব এই কারণে যাতে এরাও চিনতে না পারে এরাও চিনতে না পারে শুধু তাই নয় আমার রাসূলের সাহাবীরা যদি আমাকে দেখে নেয় এটা সাতসামি ময়দানে যুদ্ধ করতে আসতেছে আমাকে যুদ্ধে নামতে দেবে না বাড়ি পাঠাইয়া দেবে কেন না আমাকে বাড়ি এই কারণে পাঠাবে আল্লাহর নবী বিভাগের জন্য ব্যবস্থা করে আজকে দোকানে ক্রয় করতে দিয়েছে কাপড় আর সাহাবী এখানে চলে এসেছে কেউ আমাকে যুদ্ধে যেতে দেবে না আর উনি চিন্তা করেন না 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 এত বড় সুন্দর জায়গা থেকে আমি খানি খাতে যাব না বলে কেন বলে আমি বেঁচে থাকলে আমার বিবাহ হতে পারে কিন্তু এই যুদ্ধের শরীক হতে পারবো কিনা জানি না নবীর প্রেম কারে কয় উনি বিবাহর কথা স্মরণ না করে আল্লাহ রাসূলের দ্বীন ইসলামের দিকে স্মরণ করলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত একটু জোরে বলে নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত दीन इस्लाम हजरत अल्लाह मुफ्ती नियाज अहमद साहब क़िबला जिंदाबाद नाराए तकबीर अल्लाह नाराए रिसालत।